আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি সুলতানা, স্বাগতম জানাই সুলতানা স্ট্রিট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কমেন্টস করে জানাবেন কে কেমন আছেন। ভিডিওটি ঈদের আগে করা, রোজার শেষের দিকে, কিন্তু আপলোড দিতে পারিনি বিভিন্ন ঝামেলার কারণে। শেষ রোজার দিক আসলে একটু আমাদের গৃহিণীদের অনেক ঝামেলা হয়। তো আমার আবার সেলাইয়ের কাজও ছিল টুকিটাকি, এই ঝামেলার কারণে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। আবার কিছু ভিডিও ইসরাতের কাছে ছিল, সেগুলো নিতে নিতে একটু লেট হয়ে যায়, যার কারণে ভিডিওগুলো এখন ঈদের পরের দিন আমি আস্তে আস্তে এডিটিং করে কয়েকটাই আছে, সেগুলো আপলোড দিব সিরিয়াল বাই সিরিয়াল। আসলে ব্লগিং, যেহেতু ফ্যামিলি লাইফস্টাইল ব্লগিং করি, তো সেভাবেই আমাকে সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো আপলোড দিতে হয়, আগেরটা আগে পরেরটা পরে। তো ঈদ তো চলে আসছে, কিন্তু ভিডিওটা হচ্ছে রোজার। এর আগে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম ইফতার পার্টির, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো একজন খালা, আমাদের আশেপাশেরই গরিব অসহায় খালাকে দাওয়াত করেছিলাম, একটু ইফতারের আয়োজন করেছি, দাওয়াত করেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ওই খালাকে সেদিনই দাওয়াত করেছিলাম, যেদিন ইফতার পার্টি করেছিলাম, কিন্তু সে সেদিন আসতে পারেনি, কারণ তার অন্য জায়গায় আবার দাওয়াত ছিল। তো তার পরের দিন সে বলছিল আসবে, তাই তার জন্য আবার ইফতার রেডি করে নিব। তো এখন জোহরের সময়, আমি জোহরের নামাজ কালাম পড়ে এখন একটু রুমটা গুছিয়ে নিচ্ছিলাম, তারপর রান্নাঘরে যাব। আর ইফতার রেডিটা আসলে আজকে আর শেয়ার করলাম না। তো ইফতার কি কি রেডি করেছি ইফতারি করার সময় সেটা শেয়ার করব। তো এদিকে রুম গুছাচ্ছিলাম, আর ইসরাত আসছে, তো ইসরাতের সাথেও গল্প করছি, আবার রুমটাও গুছিয়ে নিচ্ছি। তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসরাতের সাথে কথা বলছিলাম। তো এদিকে রান্নাঘরে চলে আসলাম, কুটে বেছেও নিয়েছি অফ ক্যামেরায়। আজকে সজনের ডাঁটা রান্না করব। তো সজনেটা ফাইজার চাচ্চু মানিক দিয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো রান্নাটা, এদিকে পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু টমেটো দিয়ে ভেজে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ বাটাও আছে, এগুলো একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মশলা গুঁড়ো এগুলো দিয়ে দিব। দিয়ে মশলাটা সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এর মধ্যে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি। আর এখন কেটে রাখা, ধুয়ে রাখা সজনের ডাঁটা আর আলু দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাও কিছুক্ষণ কষিয়ে নেব।
খুবই মজা হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। অনেকে ডাল দিয়েও রান্না করে, তবে চিংড়ি মাছ দিয়েও অনেক মজা হয়। তো 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে পানিটা যখন টেনে গেছে, এখন প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো কিছু টমেটো রান্না করার সময় দিয়েছি, সেগুলো গলে মিশে গেছে। আবার এখন কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিব। তো এই যে সজনে রান্নাটা বলক চলে এসেছে আর মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, হাফ সেদ্ধ। এর মধ্যে এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করব, তারপর নামিয়ে নেব। এদিকে খুব লোডশেডিং, কারেন্ট খুব ডিস্টার্ব করে। তো সুরমা মাছ রান্না করছিলাম টমেটো দিয়ে, তো কারেন্ট চলে গিয়েছিল। চার্জ লাইট জ্বালিয়ে রান্নাটা করছিলাম, তাই ইফতার রেডি করাটাও আর দেখাতে পারলাম না। আর কারেন্টে এত ডিস্টার্ব করছিল যে ইফতার বানানোর টাইমে আর ভিডিও করলাম না। তো এই যে এখানে পেঁপে কেটে নিয়েছি, তারপর শসা, কলা, তরমুজ, আনারস, আর এই যে ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এগুলোই আর কি ইফতারি বানিয়েছিলাম। জিলাপিটাও বাসায় বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা করতে পারলাম না। এই যে জিলাপি আমার বানানো, আর এই যে গুড়ের শরবত করেছি, ইসুপগুলা আর গুড়ের শরবত, আর এই যে হালিম, তারপর ফিন্নি করেছিলাম। আজকে তো সব ইফতারি রেডি করে নিয়েছিলাম ওই খালার জন্য, আলু চপ, বেগুনি, পেঁয়াজু, এগুলো, ছোলা, এগুলো। কিন্তু শুধু ফিন্নিটা আর হালিমটা গতকালকে রান্না যে করেছিলাম তা থেকে তুলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম খালার জন্য। আর বাকি ভাজাভাজিগুলো আজকে করেছি ওনার জন্য। তো আমরা ইফতারটা করে এভাবেই ছড়ানো ছিটানো আছে। আগে নামাজটা আদায় করে নিচ্ছি, মাগরিবের সময় তো বেশি থাকে না, ইফতার করার পর তাড়াতাড়ি আগে নামাজটা পড়ে তারপর এগুলো গুছিয়ে নিব আর ধোয়া ধাইগুলো করে নিব। তো খালা এক পাশে, আমি আর এক পাশে, মাঝখানে জিনিসগুলো ছড়ানো, কারণ জিনিসগুলো গুছাতে গেলে অনেক লেট হয়ে যাবে, নামাজের সময়টা চলে যাবে। এমনিতে মাগরিবের ওয়াক্ত অনেক কম সময় থাকে, তাই আগে নামাজটাই আদায় করে নিচ্ছি, তারপর ধোয়া ফালাগুলো করব। তো নামাজ পড়ে উঠে কিছু ফ্রুটস ছিল আর ফিন্নি, হালিম, এগুলো আবার খালাকে দিলাম, বললাম এগুলো আস্তে আস্তে খান। তো খালাকে জিজ্ঞেস করলাম যে আপনি রাতে খাওয়া দাওয়া করবেন, কি রান্না করেছেন? বললো কোনো কিছুই রান্না করিনি, এখন গিয়ে কিছু একটা রান্না করব। তো আমি বললাম না, এই সন্ধ্যার সময় আপনি বুড়া মানুষ, কীভাবে কি রান্না করবেন, থাক আমি যা রান্না করেছি সেগুলো আপনাকে দিয়ে দিই। তো সন্ধ্যা রাত্রে খাবে না, শুধু সেহরিতেই খাবে। তো বললো যে দাও, আমি নিয়ে যাই বাসায়। ভাত খেতে বললাম, সে বলল যে সন্ধ্যা রাত্রে ভাত খাবে না। এখন যে বললো, মারে তুমি যে ইফতার করিয়েছো, আজকে আর ভাত খাওয়া হবে না, সেহরিতেই খাবো। তো তাকে সুরমা মাছ 2 পিস, তারপর এই যে সজনের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আবার মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম। তো বললাম এই যে সবজি নিরামিষ, এগুলো দিয়ে আপনাকে খাওয়াবো, কীরকম লাগে, যদি ফ্রিজে চিকেন আছে যে চিকেন ভেজে দিব কিনা। সে বলল যে না, ফার্মের চিকেন খায় না সে। তো তাই বলল যে সবজি ভালো, আমি সবজি পছন্দ করি, আমাকে সবজিই দাও, এখন আর ঝামেলা করিও না, চিকেন টিকেন রান্না করতে হবে না। আর সে ফার্মের মুরগি খায় না, সেজন্য আর রান্না করলাম না, যা ছিল তাই দিয়ে দিচ্ছি তাকে। ইফতারের পর আমি, আমার ভাই, তারপর ইসরাত, সবাই মিলে বসে খালাটার সাথে গল্প করছিলাম, ওনার সব কিছু শুনছিলাম। তারপর ওনার ছেলে নাই, স্বামী নাই, এগুলোই মানে সব বলছিল। আমি তো জানি, তো আমার ভাইও সেগুলো শুনছিল। তো এখন আমার ভাই খালাকে 500 টাকা দিল, আমিও 500 টাকা দিলাম, মোট 1000 টাকা দিলাম খালাকে। এমনিতে ফাইজার বাবা দেশের বাড়িতে ফিতরা জাকাত দিতে হয়, আমার ভাইয়েরও চিটংয়ে দিতে হয়, তারপরও এটা এক্সট্রা, কারণ বিধবা, সন্তান নাই, মেয়ে এক মেয়ে আছে, তারপর ছেলে তো নাই। তো এরকম মানুষকে আসলে দিতে পারলে অনেক সওয়াব। আর খালা অনেক দোয়া করছে, টাকাটা পেয়ে অনেক খুশি হয়েছে।
তো খালাকে বিদায় দিয়ে এসে এদিকে দেখছি মারিয়াম সোফায় বসে সে পুতুল দিয়ে তারপর বালিশ দিয়ে ঘর বানাচ্ছে আর মাঝখানে সে বসে আছে, সেটা নাকি ঘর। আর এই যে দুই বোন ব্যাঙ্গাইতেছে একজন আরেকজনকে। তো ফাইজা এদিকে পড়তে বসছে, তো আমি বললাম যে পড়তে বসে এত দুষ্টামি করতেছো কেন, পড়াশোনায় মনোযোগ দাও। ফাইজা যা যা করছে মারিয়ামও তা তা করতেছে একজন আরেকজনকে। তো এই ছিল আজকের ভিডিও। কথা বলতে বলতে একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর ভিডিওটি যদি কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।